বিদেশ যাত্রায় হয়রানি ও বিদ্যমান নানান সমস্যার সমাধান করা না হলে রেমিটেন্স শাটডাউনের পথে হাঁটবেন প্রবাসীরা, এমন হুঁশিয়ারি দিয়েছে প্রবাসীদের সংগঠন আমরা সচেতন রেমিটেন্স যোদ্ধা। প্রবাসীদের জটিলতা নিরসনে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, কাজের নিশ্চয়তা, দালালদের দৌরাত্ম্য বন্ধ করা সহ ১৯ দফা দাবি জানান প্রবাসীরা। বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতার মূল চালিকা শক্তি প্রবাসীদের রেমিটেন্স। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, আমদানি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে রেমিটেন্স। তবে দেশের অর্থনীতিতে অবদান রাখা রেমিটেন্সের যোগানদাতা প্রবাসীদের ভোগান্তির যেন শেষ নেই। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় রোববার প্রেস ক্লাবে প্রবাসীদের ১৯ দফা দাবি ও সরকারের কাছে প্রস্তাবনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে আমরা সচেতন রেমিটেন্স যোদ্ধা সংগঠনটি। প্রবাসীদের জন্য পাসপোর্ট সহজ করা, দালাল মুক্ত মেডিকেল সার্ভিস, স্বল্প সুদের ঋণ, বিমানবন্দরে হয়রানি বন্ধ, টিকিট মূল্য নিয়ন্ত্রণ, পেনশন সুবিধা, বিশেষায়িত হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় নির্মাণ সহ দাবি তুলে ধরা হয়। এ সময় বিদেশে বাড়তি কর্মী পাঠানোর চেয়ে দক্ষ কর্মী পাঠানো জরুরি বলে মন্তব্য করেন বক্তারা। সেক্ষেত্রে বিদেশে যাওয়ার পূর্বে তাদের কাজের উপর প্রশিক্ষণ দিয়ে দক্ষতা নিশ্চিতের উপর জোর দেন তারা। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত কর্মী পাঠাচ্ছি, আমরা কর্মীর সংখ্যা বাড়াচ্ছি, কিন্তু সেই তুলনায় আমাদের কিন্তু রেমিটেন্স নাই। এর একটি কারণ হচ্ছে যে আমাদের দেশের থেকে যে কর্মীগুলো যাচ্ছে সেগুলো তারা সেখানে ঠিকমতো কাজ পাচ্ছে না, বেতন পাচ্ছে না। তো সে যদি আপনার কাজই না পায়, বেতন না পায়, সে আপনাকে টাকা দিবে কিভাবে, রেমিটেন্স বাড়বে কিভাবে? বক্তারা আরো বলেন, জুলাই অভ্যুত্থানের আগে চাঁদাবাজি করা সন্ত্রাসীরা এখন বিদেশে গিয়ে বাংলাদেশি প্রবাসীদের অপহরণ সহ নানান অপকর্ম করছে। এমন চলতে থাকলে সৌদি সরকার শ্রমবাজার বন্ধ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা। বাংলাদেশের যে সকল সন্ত্রাসীরা জুলাইয়ের আগে চাঁদাবাজি করে বেড়াইতো, ছিনতাই করে বেড়াইতো, ওরা জুলাইয়ের পরে এখন আর তো কেউ দেশে নাই। এখন সেই সকল লোকেরা এখন সৌদি আরবে তারা অবস্থান নিয়ে সেই একই কাজগুলো করে যাচ্ছে ওখানে বসে। প্রবাসীদের এমন ভোগান্তি নিরসন এবং তাদের অধিকার সংরক্ষণে নির্বাচনের আগেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা। অন্যথায় জুলাই অভ্যুত্থানের মতোই রেমিটেন্স শাটডাউনের পথে প্রবাসীরা ফের হাঁটবে বলেই তারা হুঁশিয়ারি দেন। সবচেয়ে বড় ফাইট যারা আমাদের পক্ষে দিয়েছে যে সকল প্রবাসী ভাইরা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।